হ্যালো ভিউয়ার্স, কপিরাইট কন্টেন্ট কি আর ক্লেম বিএস স্ট্রাইক এই দুইটার মধ্যে পার্থক্য কি আজ সেটাই তুলে ধরবো এই ভিডিওতে। কপিরাইট কন্টেন্ট হচ্ছে অন্যের ভিডিও বা গান, ছবি বা ক্লিপ আপনার নিজের না, সেটাই হচ্ছে কপিরাইট কন্টেন্ট। আর অন্যের গান, সিনেমা, অন্যের ভিডিও ডাউনলোড করে যারা আপলোড করে বা সেটাকে কপিরাইট কন্টেন্ট হিসেবে ধরা হয়। আর ক্লায়েন্ট বিএস স্ট্রাইকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে সেটাই আজ এখানে তুলে ধরবো। আপনারা থাকুন ভিডিওর সাথে। আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউটিউবার ম্যান টেক ইন টিপস চ্যানেলটি আপডেট পেতে সাথেই থাকুন, বেল আইকনটি বাজিয়ে দিন। এখন আপনাদের জানাবো ক্লায়েন্ট বিএস স্ট্রাইক কি। ক্লাইম আর স্ট্রাইকের মধ্যে পার্থক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কপিরাইট ক্লাইম ওয়ার্নিং আসে, ভিডিও থাকতে পারে কিন্তু মনিটাইজ বন্ধ। ফেসবুকের ক্ষেত্রে ক্লাইম থাকলে চ্যানেল ডিলিট হয় না কিন্তু টাকাও আসে না, এটা হচ্ছে ক্লাইমের ক্ষেত্রে। আর কপিরাইট স্ট্রাইক হচ্ছে যেটা হচ্ছে বড় সমস্যা, মনিটাইজ বন্ধ, পেজ বা চ্যানেল রেস্ট্রিকশনে পড়ে যায়, অনেক রিস্ক হয়ে যায়, মানে চ্যানেলটা বন্ধ হয়ে যায়। স্ট্রাইক বেশি হলে পেজ চলে যেতে পারে। স্ট্রাইক যদি বেশি আসে, 3টা স্ট্রাইক আসলে তাহলে শেষ, ওই চ্যানেলটা আর চলবে না বা পেজটা আর গ্রো হবে না। ফেসবুকের মনিটাইজেশন কেন বন্ধ হয়? ফেসবুকের মনিটাইজেশন বন্ধ হয় হচ্ছে রিউজ কন্টেন্ট, কপিরাইট মিউজিক, অন্যের কন্টেন্ট যেমন। আর এখান থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক চাই হচ্ছে অরিজিনাল কন্টেন্ট, নিজের কণ্ঠ, নিজের ফুটেজ। সব টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে ছাড়া যাবে না, ইউটিউব থেকে ডাউনলোড করে ছাড়া যাবে না। মোট কথা হচ্ছে অন্যের ভিডিও আপনারা কপি করে ছাড়তে পারবেন না, তাহলে আপনার রেস্ট্রিকশন এসে যাবে, স্ট্রাইক এসে যাবে, ক্লাইম এসে যাবে। স্ট্রাইক বা ক্লাইম আসলে সমস্যা নেই, স্ট্রাইক যদি আসে তাহলে চ্যানেলটা চিরতরে বন্ধ হয়ে যাবে বা পেজটা চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই আপনারা সতর্ক থাকুন। আর সতর্কের জন্য আপনি কোন মিউজিকগুলো ব্যবহার করবেন? ফেসবুক সাউন্ড কালেকশন, ইউটিউব স্টুডিও লাইব্রেরি, আর হচ্ছে পিকজাবাই মিউজিক, এগুলি থেকে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন কপিরাইট ফ্রি মিউজিক। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো নতুন নতুন আপডেট পেতে।